কোটি কোটি ডলার পাইতেছে ইহুদিদের কাছ থেকে, কোটি কোটি ডলার ইসলামকে ধ্বংস করার জন্য সাদ উঠে পড়ে লাগছে বর্তমানে। আর জোরে বলেন না আমিন। ইহুদিদের দালাল, এটা কোনো সন্দেহ নাই, কসম খোদা ইহুদিদের দালাল। আর ওই সাদ ইহুদিদের কাছে টাকা পয়সাটা পাচ্ছে, ওর কিছু সিটে পোটা কিছু মাতামুতারও দিচ্ছে, ওই মাতামুতার গোষ্ঠী সাদের পক্ষে নাচতেছে। सुनो, अब तो तबीयतें जो हैं वो मुसलमान के गुनाह को साबित करने की तरफ हैं कि मुसलमान का गुनाह साबित करो, मुसलमान का गुनाह साबित करो। जी हाँ, अब सलाहियत इस पर लग रही है। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাওলানা সাদ সাহেবকে নিয়ে প্রচার করা হয়েছে মাওলানা সাদ সাহেব নাকি বিশ্বের ইহুদিদের মধ্যে এক নাম্বার দালাল। তিনি নাকি ইহুদিদের কাছ থেকে কোটি কোটি ডলার পাচ্ছেন ইসলামকে ধ্বংস করার জন্য। মাওলানা সাদ সাহেবের বাড়ি নাকি 5 একর জমি নিয়ে করা, এবং এ বাড়িতে 50 জন গার্ড আছে, এবং এই গার্ডদের মধ্যে নাকি 30 জন ভারতের এবং 20 জন ইসরায়েলের। প্রচারের মধ্যে আল্লাহর নামে কসম খেয়ে দাবি করা হয়েছে তারা, অর্থাৎ মাওলানা সাদ ও তার পক্ষে যারা আছেন তারা হচ্ছেন ইহুদিদের দালাল। প্রথমে আমরা প্রচারটি শুনি। সাদের বাড়ি 5 একর জমি নিয়ে, ইন্ডিয়া 5 একর জমি নিয়ে সাদের বাড়ি। ওই বাড়িতে 50 জন গার্ড আছে, 50 জনের মধ্যে 30 জন ভারতের আর 20 জন ইসরায়েলের। কোটি কোটি ডলার পাইতেছে ইহুদিদের কাছ থেকে, কোটি কোটি ডলার ইসলামকে ধ্বংস করার জন্য সাদ উঠে পড়ে লাগছে বর্তমানে। আর ওই সাদ ইহুদিদের কাছ থেকে টাকা পয়সাটা পাচ্ছে, ওর কিছু সিটে পোটা কিছু মাতামুতারও দিচ্ছে, ওই মাতামুতার গোষ্ঠী সাদের পক্ষে নাচতেছে। ওই গ্রুপ আছে নাকি আপনাদের পাশে? ওই গ্রুপ আছে। এই সাদ হলো বিশ্বের ভিতরে সব থেকে বড় দালাল ইহুদিদের বর্তমানে সাদ। এই তবলিগের দ্বারা সারা বিশ্বে ইসলামের যে কাজ চলতেছিল, লক্ষ লক্ষ মুসলমান ইসলাম কবুল করতেছিল তবলিগের মেহনতের দ্বারা, ঠিক না? এইটা ইহুদিদের চোখে কাটার মতো বিচ্ছে যে এরকম যদি চলতে থাকে অচিরেই বিশ্ব মুসলিম বিশ্বে পরিণত হয়ে যাবে। ইহুদিদের চোখে কাটা ফুটছে, তখন তারা টার্গেট নিয়ে দীর্ঘ সময় নিয়ে সাদের পিছনে লাগিয়ে থাকে, সাদরে দালাল বানাইয়া কোটি কোটি টাকার বিনিময়ে এই তবলিগ জামাতকে ধ্বংস করার পায় তারা করতেছে। ইহুদিদের চক্রান্ত, এগুলো ইহুদিদের চক্রান্ত। আর সাদ হলো ইহুদিদের দালালি করতেছে, এক নাম্বার দালাল বিশ্বের ইহুদিদের সাদ, এক নাম্বার দালাল। আর ওই সাদ ইহুদিদের কাছে টাকা পয়সাটা পাচ্ছে, ওর কিছু সিটে পোটা কিছু মাতামুতারও দিচ্ছে, ওই মাতামুতার গোষ্ঠী সাদের পক্ষে নাচতেছে। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আজ তকদিরে হেদায়েত না থাকে আল্লাহ পাক ধ্বংস করে দিক, জোরে বলেন আমিন। রাতে তবলিগের কাজ হক, কোনো সন্দেহ নাই, কথা ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? যেই তবলিগ চলতেছিল দীর্ঘদিন সারা বিশ্বব্যাপী, ওই তবলিগ হক। সাদ মার্কা দালাল ইহুদিদের দালালদের তবলিগ বাতিল। ওরা তওবা করে ফিরে আসে, আলহামদুলিল্লাহ ওদের দরজা খোলা আমাদের জন্য, কথা ঠিক কিনা? ওদের জন্য আমাদের দরজা খোলা, তওবা করে ফিরে আসবে। আর ওই সাদের গ্রুপের সঙ্গে যদি থাকে ওদেরকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। কোন মসজিদের সাদ গ্রুপের কোন জামাত আছে, ওদেরকে মসজিদে ঢুকলে মসজিদের হক নষ্ট করা হবে, ওদেরকে মসজিদে ঢুকতে দেওয়া যাবে না। আমি আমার এলাকা পুরো ঘোষণা দিয়ে দিছি একেবারে, ওদের কোন জামাত কোন মসজিদে ঢুকবে না। যদি কোন মসজিদে ঢোকে পিটায় বের করে দেবে, মসজিদ থেকে পিটায় বের করে দেবে। ইসলামের দুশমন ইহুদিদের দালাল ওরা। আল্লাহ পাক ওদেরকে হেদায়েত দান করুক, জোরে বলেন আমিন। আরে জোরে বলেন না আমিন। ইহুদিদের দালাল, এটা কোনো সন্দেহ নাই, কসম খোদা ইহুদিদের দালাল। এখন আমরা উক্ত বক্তার কাছ থেকেই শুনে নেই তিনি যে উক্ত প্রচার করেছেন তা কোনো তাহকিক বা যাচাই বাছাই ছাড়াই করেছেন। আমি মাওলানা শামসুল হক যশোরী, নও মুসলিম। আমার বাড়ি বর্তমান জেলা নড়াইল, লোহাগাড়া থানা, লক্ষ্মীপাশা বাড়ি আর কি, থানা প্রপারের উপরেই, উপজেলার পাশেই বাসা। আমি সম্ভবত এটা নরসিংদী এক মাহফিলে মাওলানা সাদ সম্পর্কে বলছিলাম, এটা আমার একজন ফেসবুকে দেখাইছিল, আমি তাই বলছিলাম। আমি সত্যি মিথ্যা জানি না, যাচাই না করে বলা আমার জন্য ভুল হয়েছে। আসলে কোনো কিছু জানার পরে যাচাই বাছাই করে তারপরে বলা উচিত, এটা আমি ভুল করছি। আল্লাহর কাছেও ক্ষমা চাই, উম্মতের কাছেও ক্ষমা চাই। আমি ভবিষ্যতে এই ধরনের কথাবার্তা আর আমি বলবো না কোনোদিন। মাওলানা সাদ সাহেব যে ইহুদির দালাল, তারপরে এরকম ইহুদির দালাল, সে যে এরকম এত টাকা মারি খেয়েছে, এদিকে আপনি জানেন না? এই সম্পর্কে আমার ওই ফেসবুকে দেখাইছে, আমি তাই বলছি আর কি। আপনি এমনি তো পান নাই কোনো? না, আমি নিজে জানি না ব্যাপারে। আপনি নিজামুদ্দিনে গেছেন? আমি নিজামুদ্দিন যাই নাই।
নিজামুদ্দিনে যান নাই, তারপরে হলো নিজামুদ্দিন মার্কাজও যান নাই। না, আমি এমনি ভারতে সফর করি না, আমি বাংলাদেশেই তবলিগে সফর করছি। 90 সালে 3 চিল্লা দিছি, পরবর্তী 91 সালে 7 মাস পর্যন্ত লাগানোর পরে, তখন ছাত্র ছিলাম আর কি, লেখাপড়া ক্লাস শুরু হয়ে যায় ইউনিভার্সিটির। তখন কাকরাইল থেকে মুরব্বীরা বললেন যে বাবা তুমি ছাত্র মানুষ, তোমার তো লেখাপড়া আগে, আর ওনারা সময় লাগাইতে দিলেন না সময়। এখন যে আপনি শুনে কথার উপর যেটা ধারণা করতেছেন, এখন আপনার মতামত কি? এখন আপনার কি ব্যক্তিগতভাবে আপনি কি যাচাই বাছাই করলেন? সারা দুনিয়াতে মোল্লা সাদ সাহেবের ব্যাপারে যতগুলা অপবাদ মিথ্যা প্রপাগান্ডা চলতেছে, তো এই কতদূর যাচাই বাছাই করলেন এই পর্যন্ত? সারা আমি দুনিয়াতে যাচাই বাছাই করিনি এ বিষয় নিয়ে, এমনি ওলামায়ে কেরাম বলে, বিভিন্ন ধরনের কথা শুনি, এই আর কি। উপরোক্ত আলোচনা থেকে এটা প্রমাণিত যে মাওলানা সাদ সাহেবের বিরুদ্ধে উক্ত প্রচারটি হলো স্পষ্ট মিথ্যাপবাদ এবং অনেক বড় খেয়ানত। আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করুন।